প্রতীক নিয়ে আমি ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। মনোনয়ন যথাসময়ে তাহলে শীষ প্রতীক আমারই থাকবে, সেটা আপনারা জানেন। এটা হল শিক্ষাকেন্দ্র মানুষের প্রত্যাশা, না শুধু এই নির্বাচনী এলাকার দলমত নির্বিশেষে সবাই জানে এটা আমরা তাহলে শীষের প্রতীক নিয়ে আমি নির্বাচন করব। এবং যে মনোনয়ন পাইনি এই কথাটা কতটা ঠিক না। মনোনয়ন যথাসময়ে, যেহেতু ত্রয়োদশ সংসদ নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, যখন ফাইনাল লিস্ট হবে, তখনই মনোনয়ন লিস্টে আপনারা তখনই দেখবেন। এত তাড়াতাড়ি এগুলো খুব অগ্রিম বলে, এগুলো হলো মাঠ গরম করার জন্য একটা বিষয় আছে। এখন আমাদের দলীয় সমর্থকরা যারা আছে তাদের মনের আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা শক্তি ওরা প্রকাশ করছে। তারা হয়তো ভিন্ন প্রার্থীকে তারা পছন্দ করছে না, বা তারা তাদের প্রত্যাশিত প্রার্থী পাচ্ছে না, সেই জন্য হয়তো তাদের এই প্রতিক্রিয়াগুলো আছে আর কি। ফাইনালি সবাই মিলে দানের শীষের প্রতীকের জন্য, এবং সেই দানের শীষ প্রতীক আসলাম চৌধুরী নির্বাচন করবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন জাতি করছিলেন, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, তো সেক্ষেত্রে আপনি মানে কেন্দ্র থেকে কোনো সিগন্যাল বা কোন রকম পেয়েছেন কিনা? আমার দৃঢ় প্রত্যাশিত কথাগুলো বলা মানে কি, এটার মাধ্যমে আপনি বুঝে নেবেন যে আমি কি বুঝাতে চাচ্ছি। আমি আগে প্রশ্নের উত্তরটা কত দৃঢ় চিত্তে আত্মবিশ্বাসী হয়ে দিয়েছি, সেটার মাধ্যমে আপনি বুঝে নেবেন যে পরের প্রশ্নের উত্তর। ধন্যবাদ।